সাইফা দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তুমি কিন্তু ভুল করতেছো, পরবর্তীতে কিন্তু আফসোস করবা। ছাড়ো আমার হাত। আর আফসোসের কথা বলছো? তোমার সাথে রিলেশনে জড়ায় আমি এতদিন আফসোস করছি। তোমার মতো ছোট লোক আমার সাথে যায় না। চলো বেবি। চলো নয়ন। বাহ বাহ বাহ, ভালো অভিনয় করছো তুমি। ভালো অভিনয় মানে কি বলতে চাচ্ছ তুমি? তুমি এত ভালো অভিনয় করছো, তোমার অভিনয় কেউ ধরতেই পারে নাই। থ্যাংক ইউ স্যার। এবার সাইফা মজা বুঝবা, কত ধানে কত চাল। কি ব্যাপার নয়ন, তুমি ওকে স্যার বললা কেন? আসলে ম্যাডাম আমি একজন অ্যাক্টর, স্যার আমাকে ভাড়া করছে আপনাকে পরীক্ষা করার জন্য। মানে কি পরীক্ষা? না চুপ থাকো, আমি ওকে বলতেছি কি ঘটনা। তোমাদের দুজনের কথা আমি কিছুই বুঝতেছি না, কি হয়েছে খুলে বলো তো। সাইফা, আমি তোমার সাথে 2 বছর রিলেশন করছি। তোমাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, তুমি তো এটা ভালো করেই জানো। কিন্তু আমি শুনছিলাম তোমার নামে তুমি অনেক টাকার লোভী। এই কথাটা আমার বিশ্বাস হয় নাই, তাই আমি অ্যাক্টর ভাড়া করে তোমাকে আজকে পরীক্ষা করলাম। আসলে তুমি টাকার অনেক লোভী। আরেকটা কথা শোনো সাইফা, তোমার মতন মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বেবি তুমি বিশ্বাস করো, আমি তো ওই ছেলেকে চিনিই না। আমি তো তোমাকে মন থেকেই অনেক ভালোবাসি, আর আমি তো ওই ছেলেকে ভালোবাসি না। আর রাখো তোমার ভালোবাসা, একটু আগে তুমি কি কাজটা করলা আমি নিজে চোখে দেখলাম না। টাকার জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছিলা। প্লিজ বেবি, আমি লাস্ট বারের মতো তোমার কাছ থেকে একটা সুযোগ চাইতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে মাফ করলে আমি আমাকে নিজেকে কখনো মাফ করতে পারবো না। আর তুমি এতটাই বোকা, খেলনা টাকাগুলো চিনলা না। কি বলে এগুলো খেলনা টাকা? হ্যাঁ এগুলো খেলনা টাকা। আর নয়ন, তোমার আজকে অনেক ধন্যবাদ। আমি আমার জীবনের ভুল ডিসিশন থেকে আজকে মুক্তি পেলাম, কারণ ওকে বিয়ে করলে আমি ধ্বংস হয়ে যেতাম। এমনকি সারা জীবন আমাকে আফসোস করতে হতো। চলো। ঠিক আছে চলেন। মারুফ, মারুফ আমাকে ছেড়ে যেও না। বন্ধুরা সবসময় সৌন্দর্য খুঁজবেন না, ভালো মনের মানুষ খুঁজবেন। এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন।